ফর্মে থাকা অবস্থাতে মাহমুদুল্লাহ রিয়াদ বিদায় জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটকে, সেটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। কেন বলছি ফর্মে থাকা অবস্থাতে? চ্যাম্পিয়ন্স ট্রফি নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটাতে খারাপ খেলেছেন, তবে তার আগে টানা 4টা হাফ সেঞ্চুরি মাহমুদুল্লাহ রিয়াদ করেছেন। সো তিনি ফর্মেই ছিলেন। একটা ম্যাচের ব্যর্থতাতেই তাকে আউট অফ ফর্ম বলা যাবে না। তবে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটায় যে অ্যাপ্রোচে মাহমুদুল্লাহ আউট হয়েছেন, বড় মঞ্চে প্রেশার সিচুয়েশনে তার কাছ থেকে এক্সপেকটেশনটা তো আমাদের সবার অনেক বেশি ছিল, কিংবা অ্যাজ আ সিনিয়র ক্রিকেটার তার কাছ থেকে এক্সপেকটেশনটা ওই রকম বড় মঞ্চে অনেক বেশি থাকবে, সেটাই স্বাভাবিক। সেই প্রত্যাশাটা তিনি ফুলফিল করতে পারেন নাই। কিন্তু দ্যাট ডাজ নট মিন যে তিনি ফর্মে ছিলেন না। তিনি ফর্মেই ছিলেন এবং স্কোয়াডে বা বেস্ট ইলেভেনে তার অন্তর্ভুক্তির জায়গাটা 100% জাস্টিফাইডই ছিল। এই ব্যাপারে আসলে কোনো সন্দেহ বা কোনো সংশয়ের জায়গা আসলে থাকার কথা না। এখন অনেকে বলছেন যে মাহমুদুল্লাহ রিয়াদের আরও আগেই বিদায় নেওয়া উচিত ছিল। এই ব্যাপারটার সঙ্গে আমি আসলে একমত না, কারণ 25 চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে 23 বিশ্বকাপের পরে 25 চ্যাম্পিয়ন্স ট্রফিটাই আমাদের নেক্সট স্টেপের জায়গা ছিল বা নেক্সট মাইলস্টোনের জায়গা ছিল। সো সেটাকে কেন্দ্র করে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদরা প্রিপারেশন নিচ্ছিলেন, সেটা আমরা সবাই জানি। এখন এই 25 চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসে তারা আসলে প্রত্যাশাটা পূরণ করতে পারেন নাই, সেটা ব্যর্থতার জায়গা, তাদের ব্যর্থতা। বাট ওই যে অবসর নেওয়ার যে কথাটা যেটা বলা হচ্ছে যে আগেই নেওয়া উচিত ছিল, এখন আগেই নেওয়া উচিত ছিল এটা কিন্তু আমরা এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও আমরা আলোচনা করতাম যে এই 25 চ্যাম্পিয়ন্স ট্রফিটা একটা মাইল ফলক। এই মাইল ফলকটাকে কেন্দ্র করে আমাদের সিনিয়র ক্রিকেটারদের ওই জায়গাটায় থাকা প্রয়োজন। আমাদের প্রবলেম যেটা হয়েছিল সেটা হচ্ছে নেক্সট জেনারেশন ক্রিকেটার আমাদের আসে নাই। তার কারণটা ছিল যে যখন তারা ফর্মের পিকে ছিলেন, সেই ফর্মের পিকে থাকা অবস্থাতে জিম্বাবুয়ে কিংবা আফগানিস্তান, সে সময়কার খর্বশক্তির দল, বা আয়ারল্যান্ড, তাদের সবার সঙ্গেই আসলে তারা খেলতে চেয়েছেন। সো এটা একটা পয়েন্ট। বাট 25 চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা খেলবেন না, এইটা কিন্তু কখনোই বিষয়টা সেরকম ছিল না। এখন হ্যাঁ, এই একটা ম্যাচে তিনি ব্যর্থ হয়েছেন, এটা তার ব্যর্থতা, এটা অস্বীকার করার কোনো কিছু নাই। এবং এই একটা ম্যাচের ব্যর্থতাতে বা কয়েকটা ম্যাচের ব্যর্থতাতে তার পুরো ক্যারিয়ারকে যদি আপনি বলেন যে তিনি পুরো ক্যারিয়ারে কোনো প্রকার পারফরমেন্স করতে পারেননি, এই কথাটাও ভুল। হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখি যে ট্রল করার জন্য কোন কোন ম্যাচ তিনি হারিয়েছেন সেই সমস্ত ম্যাচকে তুলে ধরা হয়, আবার কোন কোন ম্যাচ তিনি জিতিয়েছেন, আবার কোন কোন ম্যাচে তার কন্ট্রিবিউশন যেটা দেশের ক্রিকেটের ব্র্যান্ড ইমেজকে আপলিফ্ট করেছে, সেই ব্যাপারটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম বা মাশরাফি বিন মুর্তজারা যে জেনারেশনের ক্রিকেটার, ওই সময় কিন্তু বাংলাদেশের ক্রিকেটটা এস্টাবলিশ ছিল না, ওয়েল এস্টাবলিশ ছিল না। এই ক্রিকেটাররাই কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে এস্টাবলিশড করেছেন। আজকে যে আপনারা বাংলাদেশ হারছে, কেন হারছে বা আমরা সেই বিশ্লেষণটা করছি, একটা সময় কিন্তু তারা যখন ক্রিকেটটা শুরু করেছেন, আমাদের ওই প্রজন্মটা যখন ক্রিকেটটা শুরু করেছেন, আমরা কিন্তু ওই এক্সপেকটেশনে ক্রিকেট দেখতে বসতাম না। আমাদের এক্সপেকটেশন থাকতো যে ওকে, বাংলাদেশ ভালো খেলবে, সম্মানজনক ক্রিকেট খেলবে। হ্যাঁ, আশরাফুল ভাই আমাদেরকে জেতা শিখিয়েছেন, বাট সেটাও কালে ভদ্রে হতো। নিয়মিতভাবে ওই যে আমাদের মধ্যে ওই প্রত্যাশার জায়গাটা, আমরা জিতি না কেন, সেই প্রত্যাশার জায়গাটা কিন্তু তৈরি করেছেন এই ক্রিকেটাররা, এবং তাদের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ অন্যতম। একটা পার্সোনাল ইনসিডেন্ট শেয়ার করি, সেটা হচ্ছে 2013-14 সালের দিকে, সে সময় রেডিওতে আমি কমেন্ট্রি